দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে সংবিধান সংস্কার কমিশন। এ ব্যাপারে বিভিন্ন অংশীজনদের মতামত ও ১২০টি দেশের সংবিধান পর্যালোচনা করা হচ্ছে। তারপর সব ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো অনুসন্ধান করা হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ এসব কথা জানিয়েছেন। বিস্তারিত থাকছে ইমতিয়াজ আলমের রিপোর্টে। রক্তক্ষয়ী জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের আমূল সংস্কারের এক জাতিগত আকাঙ্ক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সংস্কার কমিশনও গঠিত হয়। তবে রাষ্ট্র পরিচালনার কাঠামোগত ভিত্তি দাঁড়িয়ে থাকে রাষ্ট্রের সংবিধানের উপর। তাই বিদ্যমান সংবিধানের সংস্কার ব্যতীত স্বৈরাচারিতা প্রতিরোধ করা কঠিন। কারণ সংবিধান অনুসারে এক কক্ষ বিশিষ্ট সংসদ ও বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় একটি দলের নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের বাস্তবতায় একনায়কতন্ত্রের পথকে সুগম করে দিতে পারে। কারণ সংবিধান অনুসারে এক কক্ষ বিশিষ্ট সংসদ ও বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় একটি দলের নিরঙ্কুশ বিজয় বাংলাদেশের বাস্তবতায় একনায়কতন্ত্রের পথকে সুগম করে দিতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এক ব্যক্তি কয়টি মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান ও সংসদ নেতা যাতে না হন, এসব বিধান করার বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করছে সংবিধান সংস্কার কমিশন। মূলত ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কেন্দ্রীভূত না হয় সেজন্য সংবিধানে এই বিধানগুলো যুক্ত করার প্রস্তাবের কথা বিবেচনা করছে সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিককে এক সাক্ষাৎকারে এসব কথা জানান। তিনি গণমাধ্যমটিকে বলেন, কমিশন দেশের বিদ্যমান সংবিধান, ১৯৭২ সালের সংবিধান এবং এরপর বিভিন্ন সময়ে হওয়া সংশোধনী এসব নিয়ে রাজনৈতিক সমালোচনা, আইনি ত্রুটি বিচ্যুতিও পর্যালোচনা করছে। পাশাপাশি ১২০টি দেশের সংবিধানও পর্যালোচনা করা হয়েছে। এর বাইরে সংবিধান বিশেষজ্ঞ ও নানাভাবে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। অংশীজনদের বড় একটি অংশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন। কমিশন এটি বিবেচনায় নিয়েছে। তিনি আরও বলেন, অতীতে ক্ষমতার এককেন্দ্রীকরণ হয়েছিল, এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে, এটি তারা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি থাকতে পারবেন না এমন প্রস্তাব বিবেচনায় নিয়েছে সংস্কার কমিশন। তবে এ ব্যাপারে দুই ধরনের মতামত পাওয়া গেছে। কেউ বলছেন এক ব্যক্তি জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আবার কেউ কেউ বলছেন এক ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এমন বিধান করার কথা নিয়ে কমিশন এখনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়নি। এটি নিয়ে আলোচনা চলছে। দুটি প্রস্তাবেরই ইতিবাচক ও নেতিবাচক দিক বিবেচনা করা হচ্ছে। দুবারের বেশি সরকার প্রধান হতে পারবেন না এমন বিধান বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। সাধারণত এই বিধানটি গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার অপব্যবহার রোধ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার জন্য প্রবর্তিত হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও শ্রীলঙ্কায় এমন বিধান রয়েছে। এমনকি ২০২০ সালের আগে রাশিয়ায় প্রেসিডেন্ট পরপর ২ মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারতেন না। বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নতুন সংশোধনী এনে অবশ্য তা শিথিল করা হয়েছে, যা কার্যত রাশিয়াকে একটি একনায়কতান্ত্রিকতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।